কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি আপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে বহু রাঘব বোয়ালের বিপক্ষে, যাকে এখন রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে ট্রাম্প প্রশাসন। ঘায়েল করতে চাইছেন রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের। আপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে একরকম বাধ্য করা হচ্ছে সাক্ষ্য দিতে। এমন প্রেক্ষাপটে পাল্টা এক চাল দিয়েছেন ঝানু এই দুই রাজনীতিবিদ। শুরুতে আপস্টাইন ইস্যুতে হাউস ওভারসাইট কমিটির কাছে সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় ক্লিন্টন দম্পতির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার ভোট আয়োজন করতে চেয়েছিলেন রিপাবলিকানরা। পরে একরকম বাধ্য হয়েই সাক্ষ্য দিতে রাজি হয়েছেন তিনি। তবে শর্ত জুড়ে দিয়েছেন সাক্ষ্য হতে হবে প্রকাশ্যে। যদিও এতদিন ক্লোজড ডোর ডিপোজিশনে সাক্ষ্য দিতে বলেছিল হাউস ওভারসাইট কমিটি। 6 ফেব্রুয়ারি বিল ক্লিন্টন গোপন ডিপোজিশনকে ক্যাঙ্গারু কোর্টের সঙ্গে তুলনা করে কংগ্রেসকে প্রকাশ্য শুনানি করার আহ্বান জানান। বলেন, পুরো প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং রাজনৈতিক খেলা থেকে মুক্ত থাকে। একই দাবি তুলেছেন হিলারি ক্লিন্টনও। তার ভাষ্য, রিপাবলিকান নেতৃত্বাধীন কমিটির কাছে তারা যা জানেন তা আগেই শেয়ার করেছেন। কাজেই এখন যদি রাজনৈতিক লড়াই হয় তবে সেটিও যেন সবার সামনে প্রকাশ্যেই হয়। আপস্টাইনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠতার কথা শোনা গেলেও তাকে সাক্ষ্য দিতে বলা হয়নি বলেও অভিযোগ তুলেছেন ক্লিন্টন দম্পতি। গোপন শুনানি হলে বিষয়টিকে রাজনৈতিক আক্রমণের জন্য ব্যবহার করবে রিপাবলিকানরা, এমন অভিযোগও এনেছেন এই দম্পতি, যে কারণে এখন প্রকাশ্যে সাক্ষ্য গ্রহণের দাবি তুলেছেন তারা। এদিকে অ্যাপস্টাইন ফাইলে নাম আসলেও এখন পর্যন্ত কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি ক্লিন্টন দম্পতির। আপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করে বিল ক্লিন্টন আগেই জানিয়েছেন, ক্লিন্টন ফাউন্ডেশনের মানবিক কাজের জন্য তিনি কয়েকবার আপস্টাইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছেন, তবে কখনোই আপস্টাইনের ব্যক্তিগত দ্বীপে যাননি বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে হিলারির দাবি, তিনি কখনো আপস্টাইনের বিমানে চড়েননি এবং তার দ্বীপেও যাননি।